এই প্রথম বোর্ডিং স্কুল থেকে বাসে করে ট্যাক্সিতে করে বাসায় আসছে। বাসে ওঠার সময় বেশ খানিকটা সময় ছিল, ওই সময় আমাদের জন্য উপহার কিনছে। আমার জন্য একটা টেডি বিয়ার, আপনাদের দুলাভাইয়ের জন্য একটা পেঙ্গুইন, আমারটা এটা খুব সম্ভবত ডগ। সব ওই পকেটের ভেতরেই ছিল, এই যে সামনের হুডুটির। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। গাছটাতে ফুল ফুটতেছে, এই যে হালকা হালকা ফুল ফুটছে, পরে একেবারে সাদা হয়ে যাবে। দেখেন সারা গাছটার কিন্তু চেহারাই অন্যরকম হয়ে গেছে। মাত্র কয়েকটা দিন পরে বাসায় আসতেছে এবং একা একা আমি ওর পছন্দের খাবারগুলো কিনে রাখতেছি। লাস্টে যদি সময় থাকে আমি অবশ্যই রিভিউ দেব, বলবো যে ও কোন খাবারগুলো খাইছে আর কোন খাবারগুলো খায় নাই, বা কিভাবে কি হয়েছে। তা কি বিশ্বাস হয় ও খাবার খায় নাই? অনেকের কাছে তো বিশ্বাসই হবে না, তাই না? মাত্র কয়েকটা দিনে মানুষ এতটা চেঞ্জ হয়ে যায়, তাও আবার আমার নিজের পোলা। জিওর জন্য কিনলাম। জিও কি হয়েছে জানেন? আজকে ও একা একা আসবে বাড়িতে। মাত্র কয়েকদিন হয়েছে, মানে 2 দিন হয়েছে গেছে, কিন্তু এখন ওদের ওইখান থেকে না একা একা বাড়িতে যাওয়ার প্র্যাকটিস করাচ্ছে। একা আসবে আজকে, বাসে উঠছে। কয়টায় পৌঁছায় কে জানে। ওই বাস স্ট্যান্ডে পৌঁছায় ওইখান থেকে আবার ট্যাক্সিতে করে আসবে। সব দেশে একই রকম। কয়েকদিন পরে এই ছেলেমেয়েরা বাসায় আসলেই মায়ের আরম্ভ হয়ে যায় খাবার তৈরি করা। এইখানে আমি রান্না করতে করতে চা খাচ্ছিলাম, ওই পাশে বিস্কুট, তারপরে আমার নিচে যেটার উপরে রাখছি প্লেটটা, সেটার নিচে কিন্তু চা। আপনারা কেউ কিছু মনে করেন না। আর এই সুশি জিউর অত্যন্ত পছন্দের, সেজন্যই সুশিটা করা হচ্ছে। এই 2টা দিন যে আমার কি ভালো কাটে। প্রথম দিনটা এমনি রান্না করেই কাটে, কারণ সব রান্না একবারে করে রাখলে পরে কোরিয়াতে এই একটা সুবিধা আছে, সাইড ডিশগুলো একবারেই করলে হয়ে যায়, বারবার আর করার দরকার হয় না। ওই ফ্রিজে রাইখা দিই সব করে, তারপর আর কোনো কিছুই করি না, ওইগুলোই বের করি, ওইগুলোই খাই। কোরিয়াতে এই একটা সুবিধা। কিন্তু আমাদের দেশে হয় কি, দিনে দিনে রান্না করতে হয়, প্রতিদিন প্রতি বেলাতেই প্রায়। আমাদের দেশে তো ওই যে ধরেন গতকালকের তরকারি তো রাত্রেও খাইতে চায় না, আবার সকালে যে তরকারিটা খাইছে ওইটা আবার রাত্রেও খাইতে চায় না। আর কোরিয়ানরা ওই ফ্রিজের ভিতরেই থাকে সাইড ডিশগুলো, তারপরে স্যুপ তো থাকে, সেই স্যুপগুলো গরম করে খায়। 2-3 দিন 4 দিন অনায়াসেই একই খাবার খাইতে থাকে। মানে খাবারের জন্য আর কোনো টেনশন করার দরকার নেই, ওই একবার খাবার তৈরি করে রাখছেন, সোজা বাংলায় দ্যাটস এনাফ। আমার আসলে বারবার টেনশন হচ্ছিল যে ও আসতে পারবে কিনা, এবং একা একা যেহেতু আসতেছে, যত পদের খাবারই থাকুক না কেন ডিম একটা পোস্ট থাকতেই হবে। বলেন তো কে আসতেছে? বলতে পারবেন কে আসতেছে? জিও আসতেছে, স্কুল থেকে একা একা আসতেছে। দুপুর থেকে রান্না করতেছি, বাজারেও গেছিলাম। ওর পছন্দের টক কিমচি, বুঝছেন, ছেলের পছন্দ হচ্ছে টক কিমচি। কিমচিটা একটু বেশি দিন হয়ে গেলে টক হয়, সেই টক কিমচি। এটা এখন একটু কাইটা নিয়ে যাবো ওর জন্য, এখান থেকে নিব। ডিমটাও ভাজা হয়ে গেছে। সবসময় তো এই যে আমরা নিয়ে আসি 1 দিন 2 দিন পর পর, 3 দিন পর পর নিয়ে আসছি, এইবার একা একা আসছে, বুঝেন, একা একা আসছে। ও আর ওর আর একটা ফ্রেন্ড ওই একসাথেই পড়ে, ওরা একসাথে আসছে। এই আমরা যেখানে থাকি এইখানে 4টা বাচ্চা আছে ওই একই স্কুলের। এটা নিয়ে যাই, ও খুব পছন্দ টক কিমচি। মারা তো এইরকমই হয়।
পপি কিচেনের আপুরে দেখলাম, ওই দিদিরে দেখলাম, ওনার ছেলেটাও বোর্ডিং স্কুলে দিবে, সব ঠিকঠাক গেছে মনে হয় ইতিমধ্যেই, কারণ ভিডিও তো আপলোড দেরিতে আবার করে। পড়াশোনা শিখুক সব, কারণ আমি যেটা দেখলাম ওরা ভিডিও করে যেখানে, ওইটা হচ্ছে একেবারেই গ্রাম। ওই গ্রামের ভিতরে তো পড়াশোনা কিছুই নাই, পড়াশোনা তো করতেই হবে। প্রতিদিন দেখলাম অনেক কষ্ট করে নিয়ে যায়, আবার দিয়ে আসে, স্কুলে দিয়ে আসে নিয়ে আসে, এটাই ভালো হবে। পড়াশোনাও করবে, বড়ও হবে। অনেকে কমেন্ট করতেছেন ওনাকে ছেলেটা নষ্ট হয়ে যাবে, ভালো না। না, আমি তো আর জানি না ওখানের অবস্থা কেমন। আমি চাই সব ছেলেরাই, সব মেয়েরা, সব বাচ্চারা ভালো থাকুক, যত দূরেই থাকুক না কেন বাবা মার থেকে। আমার বাবু আসা, আমার ছেলে আসছে, আপনাদের পচে আসছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে একটু লম্বা হয়েছে না বলেন তো? লম্বা হয়েছে, একটু লম্বা হয়েছে, রোগা হয়েছে। বেশ লম্বা হয়েছে। বাড়িতে আসছে, একা একা আসছে, ট্যাক্সিতে করে আসছে, ওই পাশ থেকে বাসে করে আসছে। এই প্রথম একা একা আসলো, কয়েক ঘন্টা জার্নি করে একটা সময় রওনা দিছে ওদের স্কুল থেকে বাসে করে, তারপরে বাস স্টপে পৌঁছায় দিছে, বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। 4টার সময় বাস ছাড়ছে, ওই বাসে করে উঠা এইখানে ইউএস করে নাইমে ওইখান থেকে আবার ট্যাক্সিতে করে আসছে। মানে কয়েক ঘন্টার জার্নি। এখন বাজে 6টা 25, সন্ধ্যা 6টা 25। সেই 1টার সময় উঠছে, ওদের গাড়ি উঠায়, ওদের স্কুলের গাড়ি উঠায় বাস স্টপে দিয়ে আসছে ওইখানের। ছেলে ক্লান্ত, খিদা লাগছে, আর আমি ভাত রেডি করছি, গরম ভাত, ঘরের ভাত, কোরিয়াতে এটাকে বলে জিপ ভাব। আসছে। 그냥 그렇게 살려. 안녕하세요. 알았어요? 이제 왔어요. 밑에 이제 왔어요. 이제. আম্মা, আমার মা, আমার মা, আমার জাদু, আমার লক্ষ্মী, আমার ছোট লক্ষ্মী, আমার জাদু, আমার বাবু। 따로 벌써 바깥에 물건 다니지 말고. 아, 씻어야 돼. 그래, আমার জাদুরে, আমার ছোট পাখি, আমার লক্ষ্মী পাখি, আমার ছোট্ট মা, আমার জাদু মা, আমার ছোট পাখি। 우리 많이 기다렸어. বাট্টু পাখি। এই দেখেন আমার জন্য কি নিয়ে আসছে। ও কেসো, ও ছাড়ছো, ও কিনছে একটা পুতুল। দেখেন কি মা এটা, ও মা তো এটা ওর বাবার জন্য, তো পকেটের মধ্যে নিয়ে আসছে। ও মা এটা কি কুকুর না ঘুম? কুকুর। দেখছেন, ছেলের কাছ থেকে তো উপহারও পাইছি। আয় রে বাবা রে, আমার সাওরা গোয়া বাপ মগো 사과는 안 할래. 손발 씻고. 세수만 하고 목소리 왜 그래 아파? 피곤해. গলা স্বর কেমন যেন একটু, হ্যাঁ ক্লান্ত। আমি ভাত রেডি করি, খাবার টাবার সব রেডি করবো। এই জায়গা দিয়ে থুয়ে গেছি, আরও নিয়ে আসবো। এই হচ্ছে খাবার, কিন্তু আমি এখনও স্যুপ দিতে পারি নাই।
ভাতটাও দিয়ে আসতে পারি নাই, ওকে দিতে পারি না। আমি বলছি তুমি খাবার আরম্ভ করো, আমি ভাত নিয়ে আসি আর ভাতের সাথে সাথে গরম স্যুপটা দেবো, মানে স্যুপ গরম করতে হবে। কোরিয়াতে এই হয়। খাবার আপনি একবারে তৈরি করে ফ্রিজে রাইখে দেবেন, সাইড ডিশগুলো স্যুপ, ওই খাবারগুলোই কয়েকদিন পর্যন্ত খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, কেউ কোনো বিরক্তিও প্রকাশ করে না যে আজকে এটা খাবো না বা ওইটা খাবো না। সাইড ডিশগুলো নানান পদের করে রাখলে যার যেটা ইচ্ছা হবে সেইটা নিয়ে খাওয়া আরম্ভ করে দেয়। তা আমি জিউর পছন্দ মতো কিছু সাইড ডিশগুলো করে রাখছি, তার ভিতরে বেশিরভাগই দেখলাম যেগুলো এখন আর ধরেও দেখতেছে না, মানে এত চেঞ্জ হয়ে গেছে ওর মুখের রুচি যেটা বলে, আমি তো একদম অবাক। এখন আপনারা বলবেন কি বলেন আপু, ও খায় না? হ্যাঁ, কোরিয়ানরাও এরকম আছে যে কোনো একটা খাবার খাচ্ছে বা পছন্দের খাবারটাই খাইতেছে, শুধু আগে যে খাবারটা পছন্দ করে খাইতো সেটা এখন খায় না। না না, আবার কিছু পাবলিক সবসময় চিন্তা করে আমরা যা পাই তাই খাই, মানে পচা যা পায় তাই খায়, কোনো বাছ বিচার নাই। তো ও টিভি দেখে দেখে খাচ্ছে, কারণ ওর বোর্ডিং স্কুলে তো এরকম সুযোগই নাই। না না, স্বাস্থ্য ভালো আছে। আমি যেটা চিন্তা করতেছিলাম স্বাস্থ্যটা একটু কমছে, না কমে নাই, স্বাস্থ্য ভালোই আছে, একটু লম্বা হয়েছে। তা ওই যে আছে না, আমাদের অনেকেই বলেন যে নজরে নজরে, তা আমি যেটা মনে করলাম পচার না, আসলে এই নজর লাগছে। ও নজরে নজরে মোটা হয়ে গেছে, দেশের খাবার খাইতে খাইতে নজরে নজরে ওই ভিডিওগুলো করি, ওর জন্য ওর স্বাস্থ্য এরকম হয়ে গেছে। গত বছর 2025 সালের মে মাসের ভিডিওগুলোতেও ও একেবারে রোগা ছিল। সত্যি কথা বলতে কি, এই যে যে দেশের খাবার, আমাদের দেশের খাবারগুলো ও এত মজা করে খায়, এই কোরিয়ান খাবারগুলো কিন্তু ও এত মজা করে খায় না। দেখবেন আমাদের দেশের খাবার খাওয়ার সময় ও একবারে চামচটা সব সময় একেবারে নড়তেছে, মানে খাওয়ার স্টাইলেই আছে। কিন্তু কোরিয়ান খাবারগুলো খাওয়ার সময় একটু রেখে ঢেকে সময় নিয়ে এইভাবেই খায়। এই দেশের খাবার আমি কখন থেকে ঘরে স্টার্ট করছি একেবারে ফুললি ওর জন্য, এই ইউটিউবে আইসা। ওই ইউটিউব চ্যানেলের আগে কি আমি দেশের খাবার রান্না করতাম না? করতাম, খুবই সামান্য যা পাইতাম, মানে কোরিয়াতে তো দেশের খাবার ওইরকম পাওয়া যায় না, খুব সামান্য পাইতাম, আমার নিজের জন্য করতাম। ওরা কেউ তো ধৈর্যও দেখে না দেশের খাবার, কিন্তু এই যে ইউটিউব চ্যানেলে আইসা দেশের খাবার রান্না করিয়া ওরে খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্লাডা নজরে নজরে এমনি মোটা হয়ে গেছে। আর ইদানিং ইউটিউব বা ফেসবুকের চ্যানেলে আমি ঢুকলে পরেই দেখতেছি যে খুব ছোট ছোট বাচ্চারা খাওয়ার ভিডিও দিতেছে এবং খুব মজা করে আনন্দ নিয়ে খাইতেছে। ভাই বিশ্বাস করেন, আমার ফোলা এই যে পচা ছোটোবেলায় খাবারই খাইতো না, আমার শ্বশুরবাড়ির সবাই খাবার নিয়ে ওর সামনে দিয়া নাচা নাচা এই প্লেনে কইরা খাবার, এই চামচে কইরা আইছে, এইরকম ঘুরায় 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 ওরে খাওয়ানোর চেষ্টা করতো, সবাই খাইতোই না। যাক, আমি কিন্তু অনেক টেনশনে ছিলাম, কারণ ও একা একা যেহেতু আসতেছে, আমি বারবার করে ওকে মেসেজ দিচ্ছিলাম তুমি বাসে উঠছো বা হচ্ছে। আমি প্রথম থেকে বলি, ও যখন স্কুল থেকে রওনা দিছে তখন বাজে দুপুর মানে একটার সময় একেবারে রওনা দিয়া সব বাচ্চাদের, মানে যারা যারা যাবে বাসে করে ওদেরকে বাস স্টপে দিয়ে আসছিল। এই যে এখন ভাত দিলাম আর দেব স্যুপ, স্যুপটা ওর পছন্দের কিমচি দিয়ে স্যুপ করা হয়েছে। তো ওদের ওইখানে দিয়ে আসছে, ওইখান থেকে বাস ছিল 4টার সময়, যে ঘংজু, আমরা যেখানে থাকি ঘংজুর উদ্দেশ্যের বাস 4টায়। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে বাস আসছে। বাসের টাইমটা হইলে পরে বাসের টিকিট ও নিজে নিজেই কাটছে, সেই টিকিট এনে আমাকে দেখাইলো, টিকিটটা আমার হাতে দিছিল। তারপরে যখন বাস ছাড়ছে তখন ছিল দুপুর 4টা। ওই সময় বাসে করে এসে আমাদের এই পাশে যখন ওই যে ঘংজুর যে বাস স্টপ বড় ইউএস স্কয়ার বলে, ওইখানে নামছে প্রায় 6টার দিকে মনে হয়। তারপরে ওইখান থেকে ট্যাক্সি নিয়ে বাসায় আসছে। আমি তো বারবার করে করতেছি তুমি কোথায়, কোনো সমস্যা হচ্ছে কি না। আরেকটা কথা আমি বারবার করে ওকে বলতেছিলাম যে তুমি এখন যেহেতু বাই রোডে আসতেছো মোবাইল দেখবা না,
মোবাইল এক নাগাড়ে ইউটিউব চ্যানেল বা ওইগুলো কিছুই দেখবা না, কারণ তোমাকে সতর্ক থাকতে হবে। কেউ কিছু দিলেও খাবা না। তা আমি কিন্তু এই স্যুপের ভিতরে আবার রামেন দিছিলাম। আমাদের এই ঘংজুয়েরই আরও 3টা ছেলে আছে, ওর সাথে একই সাথে পড়ে, মানে ওকে নিয়ে 4 জন। বড় ছোট কোরিয়ান সবারই নেচার একই রকম, বুঝছেন? কেউ কাউকে জিজ্ঞাসা করে না তোর বাড়ি কোন জায়গায়, কোন এলাকায়। আমি ওকে জিজ্ঞাসা করলাম, বন্ধুকে জিজ্ঞাসা করছো ওর বাড়ি কোন এলাকায়? জিউর একেবারে ডিরেক্ট উত্তর ছিল না, জিজ্ঞাসা করে নাই। আমি হইলে তো একেবারে গুড়ি গুষ্টি একেবারে সব বের করে ফেলতাম, নারী নক্ষত্র মানে কোষ্টি কাজী আমি বিচার করে ফেলতাম। এই কোরিয়ানরা কোনো কথাই জিজ্ঞাসা করে না, তোমার বাড়ি কোথায়, ভাই বোন কতজন, বাবা মা কি করে। না, এইটা কোনো কথা? পোলাটা কাজটা কি করলো তুই জিজ্ঞাসা করবি না? তোর সাথে যে বন্ধুরা আসছে, হ্যাঁ, হেদের বাড়ি কোথায়, হেরা আবার কয়টার সময় রওনা দেবে, তারা কি তাদের বাবা মা পৌঁছাই দিবে নাকি তারা আবার বাসে কইরা যাবে, কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। আর আমি হইলে সব বাই করে নিয়ে আসতে পারতাম, মানে কোনো কাজেরই হইল না।